ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস ডিসকাস করে নেব। ফার্স্ট প্রসেস, ফ্যামিলির সব মেম্বারের আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটো তুলে নিতে হবে। দেন যে কোনো স্মার্ট ডিভাইস, মোবাইল, ট্যাব অর ল্যাপটপে ব্রাউজার ওপেন করতে হবে। দেন যে কোনো ইমেজ কম্প্রেসার সাইট অর অ্যাপ আপনি ইউজ করতে পারেন। আধার এবং ভোটার কার্ডের ইমেজ 50 KB টু 200 KBর মধ্যেই হতে হবে। আমরা এখানে PI7 ওয়েবসাইটটি ইউজ করছি, কারণ এখানে মাল্টিপল ইমেজ একবারে কম্প্রেস করা যায়। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। ইমেজ কম্প্রেস হয়ে গেলে আমাদের ডিভাইসে আমরা ফাইলগুলিকে ডাউনলোড করে নেব। অফলাইন ডকুমেন্ট সাবমিশন অনেক বেশি ছিল, কিন্তু অনলাইনে প্রসেসটা অনেকটা ইজি করা হয়েছে। এখানে শুধু আপনি এবং আপনার সব ফ্যামিলি মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ডের ডকুমেন্ট, PDF আর জেপেগ ফাইল আপনি সাবমিট করতে পারেন। অবশ্যই ফাইলটি 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। নেক্সট, আপনার ব্রাউজারের নিউ ট্যাবে আপনাকে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটি সার্চ করতে হবে। এখানে 2 টাইপের লগ ইন আছে। আপনাকে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইনে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল ক্লিক করে এই পেজটিতে আসতে হবে। এই পেজটির ফার্স্ট ইনপুট বক্সে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। কলকাতার জন্য KMC এবং বাকি ডিস্ট্রিক্টের নাম ফুললি দেওয়া আছে। দেন আপনাকে সেকেন্ড ইনপুট বক্স আপনার ফোন নাম্বার টাইপ করতে হবে। যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার ফোন নাম্বার হলেই বেটার হয়। নেক্সট, সিকিউরিটি ক্যাপচা ফিল আপ করে আপনাকে রিকোয়েস্ট OTP করতে হবে। সেই OTPতে যেই নাম্বারটি আপনি ইনপুট বক্সে দিয়েছেন সেখানে আপনার যাবে। 6 ডিজিট OTP টাইপ করে ভেরিফাই এবং কন্টিনিউ করুন। আফটার দ্যাট আপনাদের সামনে কমপ্লিট ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্টে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস ফিল আপ করতে হবে। তার জন্য ফার্স্টে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এখানে ডামি ইনপুট ইউজ করছি। আপনি আপনার ফ্যামিলির যে হেড আছে তার ডিটেলস প্রপারলি আধার কার্ড ওয়াইজ ফিল আপ করবেন। মনে রাখবেন, ডিটেলস আপনাকে আধার কার্ড ওয়াইজই ফিল আপ করতে হবে, কারণ ডিটেলস মিসম্যাচ হলে উইথ ইউর সাবমিটেড ডকুমেন্ট আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে। অনলাইন ফর্ম ফিল আপে রিজার্ভ ক্যাটাগরির কোনো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না আপাতত, কিন্তু পরবর্তী সময়ে এই রিজার্ভ ক্যাটাগরির ডকুমেন্ট কিন্তু চেক হতে পারে। নেক্সট, রিলিজিয়ান এবং কন্ট্যাক্ট নাম্বার যেটি আধার কার্ডের সাথে লিঙ্কড আছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট বক্স, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে এখানে বসাতে হবে। যখনই এই নাম্বারটি আপনি চেঞ্জ করবেন আপনি দেখতে পাবেন যে ওপরে যে কার্ডগুলি আছে সেখানে মেম্বার্স অ্যাড হয়ে গেছে। এখানে আপনার নিউক্লিয়ার ফ্যামিলি 3 জন কিংবা জয়েন্ট ফ্যামিলি 10 জন নাম আপনি অ্যাড করতে পারেন, যতজনের ইচ্ছে। আপাতত আমাদের বোঝার সুবিধার জন্য আমরা 3 জনই রাখছি। নেক্সট ইজ ডিসেবিলিটি স্ট্যাটাস, যেখানে আপনি যদি ডিসেবল হন তাহলে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট, পার্সেন্টেজ এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। আর যদি আপনি ডিসেবল না হয়ে থাকেন তাহলে এটা নই থাকবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য আধার কার্ড। আপনার আধার কার্ড হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে। নেক্সট, আপনার হেড অফ দ্য ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেসের ফুল ডিটেলস অ্যাজ পার আধার আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সাথে ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ এবং পিনকোড আপনাকে ইনপুট করতে হবে। মনে রাখবেন অবশ্যই এই অ্যাড্রেসটি আধার কার্ডে আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে ওয়াইজ অ্যাড্রেসটি লেখা আছে সেই ওয়াইজই আপনাকে এই অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট ইনপুট বক্সে অলরেডি ডিস্ট্রিক্টটি সিলেক্ট হয়ে আছে, কারণ আমরা লগ ইন করার সময় ডিস্ট্রিক্টটি সিলেক্টে করেছিলাম। আপনি চাইলে এখান দিয়ে চেঞ্জও করতে পারেন। নেক্সট, এরিয়া টাইপ রুরাল অর আরবান সেটা আপনাকে এখানে বসাতে হবে। আফটার দ্যাট নিজের পিনকোড সিলেক্ট করে নিতে হবে। অ্যাজ পার পিনকোড সিলেকশন যে যে পোস্ট অফিস আপনার আন্ডারে পড়ে সেগুলো শো করবে, সেখান দিয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। রিসেন্ট পুলিশ স্টেশন সিলেকশনে একটা গ্লিচ আছে, অ্যাজ ওটা ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি বাকি ফর্মটি ফিল আপ করে নিন। নেক্সট, ব্লক, ওয়ার্ড নাম্বার এবং আপনার ভোটার কার্ড নাম্বার ফিল আপ করতে হবে। নেক্সট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার কোথা থেকে এবং কীভাবে ফিল আপ করবেন ভিডিওর পরবর্তী ভাগে আমরা আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে দেব। এখানে আমরা যেহেতু আধার কার্ডের একটা ডামি নাম্বার ইউজ করেছি, সুতরাং আধার কার্ড লিঙ্কের আপলোড করার জায়গাটি এখানে ভিজিবল হচ্ছে না, মানে আপনাকে প্রপার আধার কার্ডের নাম্বারই দিতে হবে, যেটার মাধ্যমে আপনি আধার কার্ডটি আপলোড করার অপশান পাবেন। নাও এখান দিয়ে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে। ফাইলটি অবশ্যই 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, আদারওয়াইজ ফাইল আপলোড কোনোভাবেই হবে না। আপনারা যেখানে
ফাইলগুলো সেভ করে রেখেছেন ডাউনলোডের মাধ্যমে, সেখান দিয়ে ফাইল চেক করে দেখে নিতে পারেন। এখানে ভিউ অপশানও দিচ্ছে, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইলটি আপলোড হয়েছে কি না। নেক্সট সেমভাবে আমরা ভোটার কার্ডও আপলোড করে নেব। সেটিও অবশ্যই 50 থেকে 200 কেবির মধ্যেই হতে হবে। অবশ্যই এই ডিটেলসগুলো আপনার হেড অফ দ্য ফ্যামিলিরই হবে কিন্তু। নাও সেভ ড্রাফট করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন, যেখানে আপনাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস সাবমিট করতে হবে। এখানেও কিন্তু সেমভাবে বলতে হেড অফ দ্য ফ্যামিলিরই কথা বলা হয়েছে। হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডের ডিটেলসই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সেমভাবে সেভ ড্রাফট করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। এখানে আপনাকে আপনার পুরো ফ্যামিলির কিছু ডিটেলস সাবমিট করতে হবে, যেমন আপনার পুরো ফ্যামিলির 3টে পাকা রুম আছে কিনা, বা আপনি এবং আপনার ফ্যামিলি কোনো ল্যান্ড ওন করেন কিনা তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এছাড়াও আপনি এবং আপনার ফ্যামিলির যদি 4 হুইলার থেকে থাকে তার ডিটেলসও আপনাকে এখানে সাবমিট করতে হবে। নেক্সট আপনার হেড অফ দ্য ফ্যামিলির যদি কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে তাও আপনাকে এখানে ডিসক্লোজ করতে হবে। সেটা যদি স্বাস্থ্যসাথী হয়ে থাকে সেটাও আপনাকে এখানে বলতে হবে। নেক্সট সেভ ড্রাফট করে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট ফার্স্টেই আপনাকে সিলেক্ট করতে হবে হেড অফ দ্য ফ্যামিলি ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্সের আওতায় আসে কিনা। নেক্সট হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড ডিটেলস, প্যান কার্ড যদি থেকে থাকে প্যান কার্ড নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন, আদারওয়াইজ নো করবেন। নেক্সট টোটাল অ্যানুয়াল ইনকাম অফ ইয়োর ফ্যামিলি এখানে ইনপুট করতে হবে। ভালো করে মনে রাখবেন, আপনাকে টোটাল ফ্যামিলির ইনকাম দিতে হবে অ্যানুয়ালি, নট হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম। নেক্সট হেড অফ দ্য ফ্যামিলির এমপ্লয়মেন্ট টাইপ, তিনি কী কাজ করেন তার ডিটেলস দিতে হবে, এবং তার এডুকেশন কোয়ালিফিকেশান আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট আপনি কোনো কনস্টিটিউশনাল পার্ট, এমপি এমএলএ ছিলেন কি না, আর গভর্নমেন্ট প্রিজনার কি না, আর জিএসটিতে রেজিস্টার্ড কি না সিলেক্ট করতে হবে। এগুলো সবই হেড অফ দ্য মেম্বারের। নেক্সট সেভ ড্রাফট করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। এখানে সিএ এর জন্য আপনি অ্যাপ্লাই করেছেন কি না, লাস্ট এসআইআরে হেড অফ দ্য ফ্যামিলির নাম আছে কি না হিয়ারিংয়ের জন্য তার ডিটেলস আপনাকে দিতে হবে। কোনো প্রবলেম না থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করুন। নেক্সট পেজে আপনি গভর্নমেন্টের কোনো স্কিম থেকে অনুদান বা সাহায্য পান কি না তার ডিটেলস ফিল আপ করতে হবে। স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়ে থাকেন তার ডিটেলস এখানে ফিল আপ করবেন। অবশ্যই 1 to অপ্ট আউট অপশানটি নো রাখবেন। ইয়েস করলে আপনার এই স্কিমটি বন্ধ হয়ে যাবে। নাও হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত ডিটেলস ফিল আপ কমপ্লিট। নাও সেভ ড্রাফট করে আমরা মেম্বার টুর কার্ডে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট মেম্বার টাইপ অ্যাডাল্ট সিলেক্ট করা আছে। নেক্সট সেমভাবে এখানে আপনার আধার কার্ড দেখে মেম্বার টুর ডিটেলসগুলো আমাদের ফিল আপ করে নিতে হবে। ফার্স্ট আধার কার্ড দেখে সেই মেম্বার টু এর ডিটেলস, নেম, রিলেশন উইথ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, সে তার সান, ডটার, ওয়াইফ যে কেউ হতে পারে, সেই ডিটেলসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট ডেট অফ বার্থ অফ দ্যাট মেম্বার অ্যান্ড জেন্ডার অফ দ্যাট মেম্বার। এই পার্সেন্টটি আপনিও হতে পারেন যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন। সেই পেজটি সিলেক্ট হবে যদি এখানে জেন্ডার ফিমেল এবং এজ 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তো। নেক্সট সেমভাবে ক্যাটাগরি, রিলিজিয়ন এবং কন্ট্যাক্ট নাম্বার যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই পার্সেন্টটির তার ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। নেক্সট ডিসেবিলিটি স্ট্যাটাস এবং আধার কার্ড নাম্বার মেম্বার টু এর। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন র্যান্ডাম কোনো আধার কার্ডের নাম্বার দিলে কাজ হচ্ছে না, আপনাকে প্রপার মেম্বার টু এর আধার কার্ড নাম্বারটি দিতে হবে, যার ফলেই আপনাকে ফাইল আপলোডের অপশানটি আপনার কাছে ভিজিবল হবে। ফাইল আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী ভাগে চলে যাব, যেখানে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে এবং সেই সাথে সেই ভোটার কার্ডটির ফাইল আপলোড করতে হবে। নেক্সট ভিডিওর শুরুতে আপনাদের যেটা বলেছিলাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার কী করে সিলেক্ট করবেন সেটা আপনাদের সাথে ডিসকাস করছি। লাস্ট বিধানসভা ভোটে বিএলওর মাধ্যমে যে ভোটার স্লিপটি দেওয়া হয়েছিল সেই ভোটার স্লিপটিতে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং পার্ট নাম্বারটি আপনারা খুঁজে পাবেন, যেমন আপনাদের ইমেজে দেখানো হচ্ছে। সেই নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে, সাথে পার্ট নাম্বারটিও। নেক্সট সেভ ড্রাফট করে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট মেম্বার টু এর কোনো হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স আছে কি না তার ডিটেলস আপনাকে এখানে ডিসক্লোজ করতে হবে। যদি থেকে থাকে তার ডিটেলস আপনারা দেবেন, নইলে নো করবেন। দেন সেভ ড্রাফট করে নেক্সট পেজ। আফটার দ্যাট মেম্বার টু কোনো ইনকাম ট্যাক্স দেয় কি না, অর তার প্যান কার্ড থেকে থাকলে তার ডিটেলস ফিল আপ করতে হবে। নেক্সট এমপ্লয়মেন্ট টাইপ এবং তার এডুকেশন কোয়ালিফিকেশান ডিসক্লোজ করতে হবে। আফটার দ্যাট নেক্সট 3টে ইনপুট ফিল্ড সিমিলার লাইক হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করুন। দেন সেভ ড্রাফট করে আমাদের নেক্সট পেজ।
যেখানে আপনাকে সিএ এবং এসআইআর এর ডিটেলস সেই মেম্বার 2 এর জন্য ফিল আপ করতে হবে। নাও ফাইনালি ইফ সেই পার্সনটি 25 বছর থেকে 60 বছর এবং ফিমেল ক্যান্ডিডেট হয়, তাহলে এই পেজটি আপনাকে শো করবে, যেখানে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কি না সেই ডিটেলসটি আপনাকে ফিল আপ করতে হবে, এবং আপনি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের সাথে যুক্ত আছেন কি না তার ডিটেলস ফিল আপ করতে হবে। আপনি ইয়েস আই এম অ্যাপ্লাইং করলে কার্ডে আপনার নামের পাশে গ্রিন কালার একটা সাইন শো করবে। নাও ফর মেম্বার 3, ইট ইজ আ চাইল্ড অ্যাজ মেম্বার টাইপ। আপনার বাড়ির কোনো বাচ্চাও যদি থেকে থাকে তার ডিটেলসও আপনাকে এই ফর্মে ফিল আপ অবশ্যই করতে হবে। বাচ্চার ডিটেলসও অ্যাজ পার মাইনর আধার কার্ড আপনাকে ফিল আপ করতে হবে। সেম অ্যাজ মেম্বার 2, নেম, ফ্যামিলির হেডের সঙ্গে তার রিলেশন, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটেগরি, রিলিজিয়ন এবং কন্ট্যাক্ট নাম্বার অ্যাজ পার আধার কার্ড। মাইনর হয়ে থাকলে পেরেন্টসের ফোন নাম্বার মাইনর আধার কার্ডের সাথে কমনলি লিঙ্ক হয়ে থাকে। একটা ডিটেলস অবশ্যই মাথায় রাখবেন যে ক্যাটেগরি রিজার্ভডের এখানে কোনো ডকুমেন্টস লাগছে না, কিন্তু অফলাইন ফর্ম ফিল আপে ওখানে কিন্তু ডকুমেন্টস লাগছিল। সুতরাং পরবর্তী টাইমে ভেরিফিকেশনের টাইমে হতে পারে রিজার্ভডের কোনো ডিটেলস বা সার্টিফিকেট আপনাদের দেখাতে হতে পারে। সুতরাং সিলেকশনের টাইমে এই ব্যাপারটি মাথায় রাখবেন। দেন সিলেক্ট ডিসেবিলিটি স্ট্যাটাস এবং আধার কার্ড নাম্বার উইথ দ্য ফাইল। অ্যাজ আমাদের মেম্বার টাইপ চাইল্ড, তাই এখানে ভোটার কার্ড সিলেক্ট করতে হয়নি। সেভ ড্রাফট করে আমরা নেক্সট পেজে চলে গেছি। নেক্সট সেম অ্যাজ লাইক আদার মেম্বার, হেলথ আর ইন্স্যুরেন্স থাকলে আপনারা সিলেক্ট করবেন, আদারওয়াইজ নেক্সট পেজ। এই পেজে সিএও এসআইআর ডিটেলস। নেক্সট পেজে চাইল্ডের জন্য কিছু ইনপুট বক্স বন্ধ আছে। ডিবিটির মাধ্যমে কোনো বেনিফিট পেয়ে থাকলে তার ডিটেলস এখানে শেয়ার করবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। নাও ইন লাস্ট পেজ অ্যাজ পার চাইল্ড, বাচ্চাটি কোন ক্লাসে পড়াশোনা করে, কোন স্কুলে, কী টাইপের স্কুল এবং বাচ্চাটির ভ্যাকসিনেশন হয়েছে কি না সেই ডিটেলসগুলো আপনাকে এখানে শেয়ার করতে হবে। ফর্ম ফিল আপের টাইমে প্রত্যেকটা ডিটেলস খুব ভালোভাবে চেক করে তবেই ফিল আপ করবেন। প্রতিটা পেজ কমপ্লিট হওয়ার পর সেভ ড্রাফট অপশানটিতে অবশ্যই ক্লিক করবেন। সেভ ড্রাফট অপশানটিতে ক্লিক না করলে ইনপুটগুলি ডেটাবেসে সেভ হচ্ছে না। অল ফ্যামিলি মেম্বার্সের ডেটা কমপ্লিট হলে আপনারা ডিক্লারেশন ও কনসেন্ট ফর্মে এসে এই অপশানটি চেক করে নেবেন এবং সাবমিট করে দেবেন, ফাইনাল সাবমিট। এটা আপনার অ্যাপ্লিকেশন আইডি অন্নপূর্ণা ভাণ্ডারের কপি সাইনটিতে ক্লিক করে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন ওকে ডান করে দিলে আপনারা আবার ব্যাক টু লগ ইন ফর্মে চলে আসবেন। এই ডাউনলোডেড ফাইলটিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি, হেড অফ দ্য ফ্যামিলির নাম আর সাবমিশন ডেট দেখতে পাবেন। আই হোপ এই ভিডিওর মাধ্যমে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেপ বাই স্টেপ ফুল গাইডেন্স আপনাদের দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমরা হেল্প করার কমপ্লিটলি চেষ্টা করব।